আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ছিল 14 বছর। তখন সবকিছুই বুঝতাম আমি। আমার বাবা একদিন আমার খালাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে। তখন আমার মা বসে রান্না করতেছিল। আমার বাবা আমার খালার হাত ধরে সোজা ঘরে নিয়ে ঢুকে। আমার খালা তখন বোরকা পরা ছিল। আমার মা তখন আমার খালাকে জিজ্ঞেস করে, কিরে তুই এখানে কেন? তখন আমার বাবা বলে, আমরা দুজন বিয়ে করে নিয়েছি। এটা শোনার পরে মা আর ঠিক থাকতে পারলো না। মা অনেক বেশি কান্না করতে শুরু করে আর আমার খালাকে বলতে লাগলো, তুই বোন হয়ে কিভাবে বোনের সংসারটা নষ্ট করতে পারলি? আমার যে ছোট দুটা বাচ্চা আছে, এই বাচ্চা দুটার কথাও তুই একটাবার চিন্তা করলি না? এই অবস্থা দেখে আমার মা পাড়া প্রতিবেশী সবাইকে ডাকতে শুরু করে। আশেপাশের পাড়া প্রতিবেশীরা এসে ছিছি করতে লাগলো আর আমার বাবা সবাইকে তাড়িয়ে দেয় আর বলে, এখানে কি দেখতে এসেছেন আপনারা? এখান থেকে সবাই চলে যান। সবাই যাবার পরে আমার বাবা আমার খালার হাত ধরে রুমের ভিতরে ঢুকে গেল। রুমের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল আর এটা আমার মা কিছুতেই মানতে পারছিল না। মা অনেক কান্নাকাটি করতেছিল আর সেদিন আমাদের বাসায় কোনো কিছুই রান্না হয়নি। আমাদের দুই ভাই বোনকে আমাদের পাশের বাসার এক চাচি এসে খাবার দেয় আর আমার মা সারাটা দিনই না খেয়ে থাকে। রাত 10টার সময় আমার বাবা দরজা খুলে এসে আমার মাকে বলতেছে, দেখো আমি কোনো ঝামেলা চাই না, আমি চাই তোমরা দুই বোন মিলেমিশে থাকো। তখন আমার মা আমার বাবার কলার ধরে বলে, শয়তান, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস আর আমার মৃত্যুর জন্য একমাত্র তুই দায়ী থাকবি। আর তখন আমার বাবা রেগে মেগে বলে, তোর মধ্যে কি এমন আছে রে যে আমি তোর সাথে সারাটা জীবন থাকবো? তুই তো দেখতে অনেক মোটা, তুই দেখতে তো একদমই সুন্দর না, তারপরও তোকে দেখেও আমি বিয়ে করেছি। এই বলে আমার বাবা আবারও রুমের ভিতর চলে গেল আর আমার মা আবারও বসে বসে কাঁদতে শুরু করে। আমাদের বাড়িতে এখন প্রায় সময় অশান্তি লেগেই থাকতো। আমার বাবা আর আমার মায়ের মধ্যে কোনো মিলই ছিল না। আমার ছোট খালার আরো 3 বছর আগে ডিভোর্স হয়ে যায় আর তারপর থেকে আমার ছোট খালার সাথে আমার বাবার অনেক বেশি ভাব থাকতো। আমাদের বাসায় যখন বেড়াতে আসতো তখন এসব দেখে মা অনেক আগে এসব নিয়ে সন্দেহ করত। আর এসব কথা আমার মা আমার নানিকে বলাতে আমার নানি আমার ছোট খালাকে অনেক বেশি রাগারাগি করেছিল আর আমার ছোট খালা আমার নানির কোনো কথাই শুনতো না। সেদিন রাতে আমার এক ফোঁটাও চোখে ঘুম আসছিল না। আমি শুধু এটাই ভাবছিলাম যে আমার খালা হয়ে, আপন খালা হয়ে কিভাবে এটা করতে পারলো। আমার নিজের খালার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাও নিজেকে একটু সান্ত্বনা দিতে পারতাম। এসব ভাবতে ভাবতে আর চোখের পানি ফেলতে ফেলতে রাত থেকে ভোর হয়ে যায়। আর এসব ভাবতে ভাবতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি টেরই পাইনি। যখন চোখ মেললাম, চোখ মেলে দেখি আমার মা আর আমার পাশে নেই। পাশের রুমে গিয়ে দেখি রুমের দরজাটা দেওয়া ছিল কিন্তু জানালাটা খোলা ছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখি মা উপরে ঝুলছে। এটা দেখে আমি চিৎকার করতে শুরু করলাম আর বলতে লাগলাম, এটা আমার মায়ের সাথে কি হয়ে গেল? আমি পাশের বাসার সবাইকে ডেকে আনলাম, তারা এসে রুমের দরজাটা ভাঙলো। এখন আমার বাবা রুম থেকে বের হলো আর আমার বাবাকে আশেপাশের সবাই ধরে মারধর শুরু করে। আর আমি রাগে মাগে ফেটে আমার খালার মুঠি ধরে বললাম, শয়তান বেটি, তোর জন্য আজকে আমার মায়ের এই দশা হলো। আর আমার বাবা ওই পাশে সবার মার খাচ্ছে। একটু পর আমার বাবা আমার খালাকে নিয়ে ওখান থেকে পালিয়ে গেল আর আমার মায়ের লাশটা ময়না তদন্তের জন্য নিয়ে গেল। বিকালে মায়ের লাশটা দিয়ে গেল। তারপরে মায়ের জানাজা শেষ হলো। তারপরে পাশের একটা জঙ্গলে মাকে দাফন করা হলো। আশেপাশে সবাই আমাকে বোঝাতে শুরু করে আর আমাকে সান্ত্বনা দেয় যাতে আমি ভেঙে না পড়ি। আর আমার মায়ের মৃত্যুর ঠিক 4 দিন পর মায়ের নামে ছোটখাটো একটা মিলাতের ব্যবস্থা করা হয়। তারপর আমার বাবার আর কোনোই খোঁজ পাওয়া গেল না। আমার মায়ের কি পাষাণ একটা স্বামী, এটা ভাবলাম আমি। আর আমার মায়ের সমস্ত গয়নাগাটি নিয়ে আমি আমার নানার বাড়িতে চলে গেলাম। আমি আর আমার নানি বাদী হয়ে আমার বাবার নামে মামলা করলাম। আর আমি আর আমার ভাই প্রায় 1 মাস আমার নানির বাড়িতেই ছিলাম। আমার স্কুল নানির বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই আমি আবার আমাদের বাড়িতেই চলে আসি। আমাদের সাথে আমার নানির একটা বোন এসেছিল। আমাদের একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে কিছু টাকা আসতো আর একটা গরু ছিল। সেই গরুর দুধ বিক্রি করে আমরা কোনো মতে সংসারটা চালাতাম। এভাবেই বেশ কয়েকটা বছর কাটতে থাকে। একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে আসে। তখন আমি তাদেরকে কিচ্ছুই বলিনি। আমার ভাইকে দিয়ে আমার নানুর বাড়িতে খবর পাঠাই। আমার নানু তখন পুলিশ নিয়ে আসে আর বাবাকে এসে পুলিশ ধরে নিয়ে যায় আর আমার খালাকে মেরে ঘর থেকে বের করে দেয়। আর আমরা অনেক কষ্ট করে তখন সংসারটা চালাতাম, সেলাই মেশিনের কাজ করতাম, টিউশনিও করাতাম আমি। এরপরে আমি ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হই। এর এক পর্যায়ে আমার বাবা জেল থেকে ছাড়া পেয়ে যায়। তারপর আমাদের দুই ভাই বোনকে ত্যায্য করে বাড়ি থেকে বের করে দেয়। তখন আমরা দুই ভাই বোন আবার নানির বাড়িতে চলে গেলাম। নানির বাড়িতে কিছুদিন থাকার পরে আমার বাবা আমার নানির বাড়ির আশেপাশে গিয়ে সবার কাছে আমাদের নামে বদনাম করতে শুরু করে। আমি নাকি আমার ভাইকে দিয়ে আমার শরীরের চাহিদা মেটাই আর এজন্যই নাকি আমি বিয়ে করি না। এই কথা শোনার পরে আমি আমার ভাইকে নিয়ে শহরে চলে যাই। সেখানে গিয়ে ছোট্ট একটা বাসা ভাড়া করি। বাসা ভাড়া ছিল 6000 টাকা। আমি একটা ডায়াগনোস
ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতে শুরু করি। সেই টাকা দিয়ে আমাদের সংসারটা বেশ ভালোভাবেই কাটতেছিল। হঠাৎ একদিন আমার ভাই আমেরিকার লটারি পেয়ে যায়, কিন্তু এই বিষয়ে না আমি একদমই রাজি ছিলাম না। আমি আমার ভাইকে আমেরিকা যেতে দিতে রাজি হইনি। আমার ভাই আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে আমেরিকা চলে যায়। আমার ভাই আমেরিকা যাওয়ার পরে আমরা অনেকটাই স্বাবলম্বী হয়ে যাই। তার কয়েক বছর পর আমার ভাই আমাকেও তার কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয়। তার কিছুদিন পরে আমার একটা বাচ্চাও হয়। এখন বর্তমানে আমি আমার বাচ্চা, আমার স্বামী, আমার সংসার, আমার ভাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি। আর সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনোই মিল নাই।